নিয়ে স্টিভেন স্পিলবার্গের এহেন মন্তব্যে হতচকিত হন করিনা কাপুর খান। চলমান ওয়েভস 2025 বা ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট মুম্বাইয়ে একগুচ্ছ তারকা উপস্থিতিতে জমজমাট। আর সেখানেই এক আলোচনা সভায় বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান তুলে ধরলেন এক স্মরণীয় অভিজ্ঞতার কথা। সিনেমা দ্য সফট পাওয়ার শীর্ষক আলোচনা সভায় চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঞ্চালনায় এবং তেলেগু অভিনেতা বিজয় দেবরকোন্ডার উপস্থিতিতে করিনা বলেন, বিদেশে এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম, সেখানে স্টিভেন স্পিলবার্গও ছিলেন। তখন সদ্য মুক্তি পেয়েছে 3 ইডিয়টস। হঠাৎ তিনি আমার কাছে এসে জিজ্ঞাসা করেন, তুমি কি সেই মেয়ে যে ভারতের বিখ্যাত ছবিতে অভিনয় করেছ? আমি তখন বলি হ্যাঁ। তখন তিনি বলেন, আমার ওই ছবি ভীষণ পছন্দ হয়েছে। করিনা জানান, এই অভিজ্ঞতা তার কাছে শুধু ব্যক্তিগত সম্মানের নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের জন্য গর্বের মুহূর্ত। তার কথায়, আমাদের কোনো ইংরেজি ছবিতে কাজ না করেও যদি হলিউডের স্পিলবার্গ আমাদের চিনে ফেলেন, তাহলে এটা ভারতীয় সিনেমার বিশ্বের দরবারে স্বীকৃতির একটি বড় নিদর্শন। জানেজান খ্যাত অভিনেত্রী আরও বলেন, সিনেমা আমার রক্তে মিশে আছে। আমি সিনেমার পরিবারে বড় হয়েছি। আমি কখনো কিছুতে না বলি না, তবে নিজেকে জোর করে কোনো পথেও ঠেলে দিই না। এছাড়া তিনি লন্ডনে ভ্রমণের সময় এক ভক্তের মাধ্যমে ভারতীয় ছবির আন্তর্জাতিক জনপ্রিয়তার আরেকটি দৃষ্টান্ত শেয়ার করেন। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের সূচনা করেছেন করিনা ও সৈফ আলী খান। সদ্য তারা কাতারের দোহা শহরে সেন্ট রেগিস মার্সা আরবিয়া দ্বীপে একটি জনবহুল বাড়ি কিনেছেন। এর আগে তারা মুম্বাইতেই বাস করতেন। পৈতৃক বাড়ি ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক সম্পত্তি ছিল না। এই প্রসঙ্গে সৈফ বলেন, আমি এমন একটা জায়গা খুঁজেছিলাম যা ভারতের খুব দূরে নয়, আবার যথেষ্ট নিরাপদ এবং বিলাসবহুল। দোহায় নিরাপত্তা, পরিবেশ ও জীবনযাত্রার মান সবকিছুই আমাদের পছন্দ হয়েছে, তাই ওই জায়গাটিকে বেছে নিয়েছেন তারা। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিগ বসের ছবি হয়েও 2024 সালে সিনেমাগুলি দর্শকের নজর কাটতে পারেনি। 2024 সালে এমন অনেক সিনেমা রয়েছে, সেগুলো কিন্তু বক্স অফিসে দারুণভাবে হিট হয়েছিল। আবার
এমন অনেক ছবি রয়েছে যেগুলি গল্প কিন্তু দর্শক মহলে সেভাবে কারোর মন কাটতে পারেনি। আর এক কথায় সিনেমাটি ফ্লপ হয়েছে। অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত এই ছবি 2024 সালে দর্শকরা একদমই পছন্দ করেন। এই ছবিটি কিন্তু অ্যাকশন ঘরানার ছবি, যদিও কিন্তু দর্শকের নজর কাটতে পারেনি। 350 কোটি টাকা খরচ হয়েছিল এই ছবিটি করতে, তবে ছবিটি কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়েছে। সিনেমাটি মাত্র আয় করতে পেরেছে 64.60 কোটি টাকা। প্রায় প্রত্যেকটি ছবি কিন্তু হিট হয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের, তবে জিগরা সিনেমায় একদমই কিন্তু নাম করতে পারেনি অভিনেত্রী, কারণ এই সিনেমাটা কিন্তু ফ্লপ হয়েছে। সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল 90 কোটি টাকা, তবে মাত্র 35 কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে ছবিটি। ভুলভুলাইয়া 3, কার্তিক আরিয়ান অভিনীত এই হরর কমেডি ছবিটি 75 কোটি টাকা বাজেটে তৈরি হলেও মাত্র 40 কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে এই বলিউড সিনেমা। এই বিগ বাজেটের ছবি হয়েও কিন্তু মুখ থুবড়ে পড়েছে এই বলিউড। যোদ্ধা, সিদ্ধার্থ চতুর্বেদী অভিনীত সিনেমা যোদ্ধা বক্স অফিসে সফলতা অর্জন করতে পারেনি। 50 কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি 11.31 কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। বাকিংহাম মার্ডার্স, করিনা কাপুর অভিনীত এই ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল 40 কোটি টাকা, আর যা কিন্তু সিনেমাটি আয় করতে মাত্র 9.5 কোটি টাকা, অর্থাৎ সিনেমাটি বক্স অফিসে সেভাবে সফলতা অর্জন করতে পারেনি। উলাজ, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত উলাজ ছবিটি নারী কেন্দ্রিক ছবি হলেও সেটি কিন্তু বক্স অফিসে ফ্লপ করেছে। এই ছবিটি 35 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছিল, তবে ছবিটি মাত্র 8.3 কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত এই ছবিটি বক্স অফিসে একদমই ফ্লপ হয়েছে। এই ছবিটি কিন্তু সেভাবে নাম করতে পারেনি। 35 কোটি টাকা ছিল ছবিটির বাজেট, যদিও আয় করতে হয়েছে 32.5 কোটি টাকা। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পহেলগাঁও হামলার জের, ভারতে পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক, তালিকায় রয়েছেন হানিরা মাহিয়া। বুধবার সন্ধ্যায় ভারত সরকার হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর সহ বেশ কয়েকজন বিশিষ্ট পাকিস্তানি অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে। এই পদক্ষেপটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ সম্পর্ক উত্তেজনাপূর্ণ। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন মানুষ নিহত হওয়ার পর ভারতের এই পদক্ষেপ।
ভারতে হামলার জন্য পাকিস্তান থেকে মদতপুষ্ট সীমান্ত সন্ত্রাসবাদকে দায়ী করেছে। এই ঘটনার পর ভারত পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেলও ব্লক করেছে। এই চ্যানেলগুলির বিরুদ্ধে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। ব্লক হাওয়া তারকাদের মধ্যে হানিয়া আমিরও রয়েছেন, যিনি মেরে হামসফর এবং কভি মে কভি তুম এর মতো ছবিতে জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয়ের জন্য ভারতীয় দর্শকের কাছে সুপরিচিত। পহেলগাঁওয়ের নৃশংস হত্যাকাণ্ডের পর হানিয়া আমির সহিংসতার নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলেছেন, যে কোনো জায়গায় ট্র্যাজেডি সকলের জন্য ট্র্যাজেডি। সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত নিরীহ মানুষের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। শোকের ভাষা একটাই, আসুন আমরা সবসময় মানবতাকে বেছে নিই। 2017 সালে শাহরুখ খানের বিপরীত রেস ছবিতে বলিউডে অভিষেক করা মাহিরা খান জনপ্রিয় গায়ক ও অভিনেতা আলী জাফরের নিষেধাজ্ঞার শিক্ষক হয়েছেন। তবে ফাওয়াদ খান এবং আতিফ আসলামের ইনস্টাগ্রাম প্রোফাইল এখন ভারতের ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন। তবে ফাওয়াদ খানের আলী গুলাল ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তনের কথা ছিল, কিন্তু ভারতে ছবিটির মুক্তি বাতিল করা হয়েছে। 2016 সালে উড়িতে ভারতীয় সেনার জঙ্গি ঘাঁটি হামলার পর থেকেই কোনো পাকিস্তানি অভিনেতা ভারতীয় চলচ্চিত্র জগতে কাজ করেনি। এর আগেও ভারত সরকার বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলের নিষিদ্ধ করেছিল। পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারত সরকারের নেওয়া ধারাবাহিক প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসাবে এই ডিজিটাল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেই খবর। এই হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার ঘোষণা করেছে, আটারি স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে। উল্টো দিকে পাকিস্তান ও ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং তৃতীয় দেশের মাধ্যমে পরোক্ষ বাণিজ্য সহ সকল প্রকার বাণিজ্য বন্ধ করে দিয়েছে। এছাড়া পাকিস্তান ভারতের জলবন্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে যে কোনো প্রকার জলপ্রবাহে বাধা দেওয়াকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করেছে। এদিকে এই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সাংস্কৃতিক আদান প্রদান এবং শিল্পীদের কাজের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Krishna Krishna Hare 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 Rama रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक